পূর্ব বর্ধমানের রাউসগ্রামের ঘুষকরা রটন্তী মেলা তথা ঘুষকরা উৎসব চলছে। বিভিন্ন দিন বিভিন্ন কর্মসূচি থাকলেও আজ স্বপ্নের ভেলা পত্রিকা আয়োজিত সাহিত্য সভার আয়োজন করা হয়েছিল রটন্তী মেলা প্রাঙ্গণে। বিভিন্ন মেলা থেকে আগত বহু কবি, সাহিত্যিক, সাংবাদিক ও গুণীজনেরা এই অনুষ্ঠানে যোগদান করেন। মোবাইলে আসক্তি না থেকে পড়াশোনার পাশাপাশি সাহিত্য কালচার করতে সকলকে আহ্বান করা হয়। এই মঞ্চ থেকে সংস্থার কর্ণধার রাজশ্রী মজুমদার অক্লান্ত পরিশ্রম করে এই সাহিত্য সভার আয়োজন করেন। তিনি জানান, তৃতীয় বর্ষে এই সভায় প্রত্যেক গুণীজনদেরকে সংবর্ধনা করতে পেরে নিজেকে গর্বিত বোধ করছে। পুজো দিতে এসে আগ্রহী সাহিত্যকাররাও এই অনুষ্ঠানে যোগদান করেন। মেলা চলাকালীন এই সাহিত্য সভা পরিদর্শন করতে আসেন এলাকাবাসীরা। এই মেলাটি উদ্বোধন হয়েছে 17 জানুয়ারি, চলবে 22 জানুয়ারি পর্যন্ত। মেলার মধ্যে এমন রুচিশীল কর্মসূচি পালন করায় প্রশংসা করেন গুণীজনেরা। আজকে আমাদের কর্মসূচি হলো এই স্বপ্নের ভেলা সাহিত্য পরিবার, মানে মাসিক আসর হয় এদের। এই মাসিক আসর 12টা প্লাস আপনার এটা বার্ষিক আসর। প্রতি বছর রতন্তীকালী পুজোর সময় রতন্তীকালী পুজোকে ঘিরে পৌরসভার মঞ্চে আমরা একদিন অনুষ্ঠান করার সুযোগ পাই। আজকে হচ্ছে আমাদের সেই দিন। আর এটা আজকে 3 বছর পূর্তি হচ্ছে স্বপ্নের ভেলা সাহিত্য পত্রিকার পূর্তি উপলক্ষে বার্ষিক আসর করছে এটা। এখানে মানে অনেক দূর দূর থেকে কবিরা এসেছেন, তাদের কবিতা, আবৃত্তি, গান, নাচ নানা রকমভাবে আমাদের সাহিত্য আসরটিকে সমৃদ্ধ করেছেন। কত বর্ষ হচ্ছে এটা? এটা 3য় বর্ষ চলছে, 3য় বর্ষ সাহিত্য আসর। আর এমনি মাসিক আসর হচ্ছে আপনার 34তম। এই সাহিত্য সভা করে আপনি মানুষকে কি বার্তা দিচ্ছেন? মানুষকে বার্তা দিচ্ছি যে মানুষ তো এখন বেশিরভাগ মানে যান্ত্রিক হয়ে গেছে, মানে যন্ত্র মাধ্যম কেন্দ্র করে ইন্টারনেট বা ইউটিউব এসব মাধ্যমে চলে যাচ্ছে। এখন বই পড়া মানুষ এখন পরিমাণ কম সংখ্যায় বই পড়ার। আমরা চাই যে সব মানুষ মূল স্রোতে ফিরে আসুক, বইয়ের দিকে সবাই ঝুঁকুক, গেছে সাহিত্যটা ছড়িয়ে যাক সবার কাছে, অপসংস্কৃতি দূর হোক, এটাই চাইছি আমরা। আপনার নাম ও পরিচয়? আমার নাম রাজশ্রী মজুমদার, এই সংস্থার আমি সম্পাদক। আজকে আপনি কোথায় এসেছিলেন? আমি এসেছিলাম এই মায়ের কাছে, মা রটন্তীর মন্দিরে এসেছিলাম, এখানে পূজা অর্চনার জন্য এসেছিলাম। হঠাৎ করে দেখি এখানে একটা সাহিত্য সভা চলছে। আমার এখানে এসে খুব ভালো লাগলো এই সাহিত্য সভা দেখে। এখন তো অপসংস্কৃতি আর বিশেষ করে মোবাইলের যুগ, মোবাইল নিয়েই বাচ্চা বলুন মানে বৃদ্ধ বলুন সবাই আপামর জনতা মোবাইলেই আসক্ত হয়ে বসে আছেন। তো তারা এই লেখালেখি, পড়াশুনো, এই মানে বই পড়া ছাড়া আর অন্য কোনো পড়াশোনার দিকে যাচ্ছেই না, সব কিছু ইন্টারনেটের মাধ্যমেই করে নিচ্ছে। তো এই যে একটা এত বড় একটা মঞ্চ, একটা প্ল্যাটফর্ম, এটা মানুষকে দিচ্ছেন। এই যে আমি এখন একটা বই পেলাম, আমাকে সম্পাদক মহাশয় একটা বই দিলেন, তার নাম হচ্ছে রাজশ্রী মজুমদার, স্বপ্নের ভেলা। তো এই স্বপ্নের ভেলা ইনি রাজশ্রী বাবু কি সুন্দরভাবে একটা সংস্কৃতি মঞ্চ আমাদের ঘুষকরাবাসীকে দিয়েছেন আজকে। তো এটা খুব ভালো লাগলো। আমি একটা কাগজ কুড়িয়ে নিয়ে একটা পুলিশ অফিসারের কাছ থেকে একটা পেন নিয়ে আমি 2 লাইন লিখে এখানে সুন্দরভাবে পরিবেশনা করলাম। এটা আমার খুব ভালো লাগলো যে এত বড় একটা মঞ্চ, আমি এখানে গর্বিত ফিল করলাম যে এত বড় মঞ্চে আমি স্থান পেলাম বলে। আপনি পারফরম্যান্স করেন, কেমন অনুভূতি? আমি খুবই গর্বিত বোধ করলাম। আমার খুব ভালো লাগলো যে এত কবিদের মধ্যেখান থেকেও একটা সাধারণ আমাকে এখানে স্থান দিল, এটাই আমার অনেক পাওয়া। আপনার নাম ও পরিচয়? আমি বৈশাখী চোংদার, আমি বাঁকুড়াবাসী এবং আমি বাঁকুড়ার হেলথের সঙ্গে যুক্ত, বাঁকুড়া পৌরসভার হেলথের সঙ্গে যুক্ত, সিএমএইচের সঙ্গে যুক্ত আমি। আজকে সাহিত্য সভায় কি কি পরিবেশিত হলো? আজকের সাহিত্য সভায় নাচ, গান, কবিতা, আবৃত্তি, সাহিত্যের সব ব্যাপারগুলি আর কি পরিবেশন করা হলো। কি বার্তা দিলেন আজকে সমস্ত গুণীজন? গুণীজন বার্তা এটাই দিচ্ছেন যে আমাদের কাছ থেকে কবিতা, আবৃত্তি এগুলো যথাক্রমে চলে যাচ্ছে আর কি সমাজ থেকে, আমাদের কাছ থেকে। এই যে নিউ জেনারেশন আসছে, এরা ফেসবুক, ইনস্টা এসবের হ্যাবিচুয়াল হয়ে যাচ্ছে। তো সেসব থেকে একটু সরে এসে আবৃত্তি, কবিতা, আমাদের বাংলার ঐতিহ্য, ট্রেডিশন, হিস্টোরি এসবের মধ্যে যাতে একটু অনুপ্রাণিত হয়, এসবের মধ্যে যাতে একটু থাকে, তার জন্য এসব আসর আমরা এগিয়ে নিয়ে যেতে চাই সমাজের মধ্যে। এলাকায় কেমন সাড়া পড়েছে এটা? হ্যাঁ, এটা আমাদের 3য় বছর। প্রথম বছরের তুলনায় সেকেন্ড বছর আরো ভালো হয়েছিল, আর 3য় বছর আরো ভালোভাবে উঠেছেন। দূর দূরান্ত থেকে কবি, সাহিত্যিক এসেছেন এখানে। তো তাই এটা দিনের পর দিন অগ্রসরের গতিতে এগিয়েই যাচ্ছেন আর কি। অনেকেই অনুপ্রাণিত হচ্ছেন, আমাদের মতো বয়সের মানুষ, আমাদের থেকে বেশি বয়স্কের মানুষ, সবাই এর দ্বারা অনুপ্রাণিত হচ্ছেন। সবাই ভালোভাবেই সকলে খুশি মনে যোগদান করছেন, সকলে আনন্দও পাচ্ছেন আর কি। আপনার নাম ও পরিচয়?
আমি রুচিতা সাউ। আমি এই স্বপ্নের ভেলা সাহিত্য পরিবারের একজন সদস্য। নিজাম আলমের রিপোর্ট, সকলের জন্য নিউজ।